আল্লাহ সবাইকে এখন ইন্টারভিউ নেবে, আমি চলে যাচ্ছি। জঙ্গলি দেখবো, বরবাদ দেখবো, দাগি দেখবো। আমার ঈদ এবার আসলে রাধুনিময় কাটবে, যেহেতু সেরা রাধুনি সিজন 8 অন এয়ার হচ্ছে শুক্র শনি, আর শুক্র শনির পরেই কিন্তু ঈদটা হচ্ছে। তো সেই কথা মাথায় রেখে আমাদের টিম আগে থেকে প্ল্যানিং করেছিল। আমাদের প্রথম থিম স্টুডিও রাউন্ডের, তার নাম হচ্ছে উৎসবের রান্না। তো আমার মনে হয় দর্শকদের অনুষ্ঠানটি ভালো লাগছে, সেরকম ফিডব্যাক পাচ্ছি। আই হোপ ঈদ আমার খুব ভালো কাটবে। এবং একটু আগে আমি সিদ্ধান্ত নিলাম যে ঈদে, যেহেতু ঈদের দিন থেকে আমার লাইভ আছে, বাট আমার আম্মু ফোন করেছিলেন, সে ভিডিও কলে একটু কাঁদলেন, ঠিক একটু আগে ফোনটা এলো। তো আমি মাত্র সিদ্ধান্ত নিয়েছি যে আমি হয়তো ঈদে বাড়িতে চলে যাব, ঈদটা আব্বামুর সঙ্গে করবো। বাট এটা আমি এখন আমার প্রডিউসারকে বলিনি, এটা একটা মানে প্রসিডিউরের ব্যাপার। ফোন করে আগে জানাতে হবে যে আমি কি ছুটি পাচ্ছি কিনা। ঈদে তো অনেক সিনেমায় আসছে এবার হলে, তো ডেফিনেটলি জঙ্গলি দেখবো, বরবাদ দেখবো, দাগি দেখবো। আরও যদি কোনো সিনেমার টাইমিং মিলে যায়, যেহেতু আমরা ফুল টিম মিলে সিনেমা দেখতে যাই, তাহলে অবশ্যই সেই সিনেমাও দেখবো। অনেক অনেক মেমোরি। আল্লাহ সবাইকে এখন ইন্টারভিউ নেবে, আমি চলে যাচ্ছি। ঈদ সালামি নিয়ে অনেক অনেক মজার অভিজ্ঞতা আছে, এবং দেখা যায় যে আমাকে সবাই অনেক পচায় যে আমি ঈদ সালামির জন্য সেটে অন ক্যামেরা তো আমি অনেক সিনিয়রকে দেখা যায় সালাম করে ফেলি যে আমাকে ঈদ সালামি দিতে হবে। আমিও ঈদ সালামি দিই নিয়মিত। এটা তো অনেক গল্প ছোটবেলা থেকে, এই গল্পের আসলে শেষ নেই। কোনটা বলবো না আমি এই মুহূর্তে ঠিক বুঝে উঠতে পারছি না। অনেক দিতে হয়, নেই কম, হিসেব নেই আসলে। এটা আমি ওরকম হিসেব করে দেখিনি, বাট ঈদের আমার সালামির সংখ্যা অনেক বেশি, যেহেতু আমি বন্ধু সভা করি। আমার ওখানে অনেক ছোট ভাই ব্রাদার, আবার নিজের কাজিনদের সংখ্যা অনেক বেশি। আবার যেই প্রতিষ্ঠানগুলোতে আমি কাজ করি, সেই প্রতিষ্ঠানগুলোতে এত জুনিয়ররা আছে যারা আমাকে অনেক ভালোবাসে। আমার একটা আলাদা বাজেট থাকে, এবং সেই বাজেটটা আমি কখনো হয় না যে ওই বাজেটের মধ্যে আমি মানে কভার করতে পেরেছি, বাজেটটা বাড়াতে হয়। আমি ঘুরতে যাব বলতে সকালবেলায় আমার যদি ঢাকাতে থাকা হয়, এখন আমি শিওর জানি না, ঢাকাতে থাকা হলে আমি আমার বোনের বাসায় যাব, কাজিনের বাসায়, ফ্রেন্ডসদের বাসায় যাব, আর একজনের বাসায় যাব, সেটা আমার খুবই স্নেহ করেন ওনারা দুজন আমাকে। আমি এই মুহূর্তটা অন ক্যামেরায় বলতে চাচ্ছি না। এর বাইরে আমি যাব আমার নিজের বাড়িতে। আর যদি বাড়িতে ঈদ করা হয় তাহলে দাদু বাড়ি, নানু বাড়ি, খালামণিদের বাড়ি, চাচাদের বাড়ি, ফ্রেন্ডস আছে, ওদের বাড়িতে গিয়ে মাছ ধরবো, যদি বাড়িতে ঈদ করি। আই এম নট শিওর যে আমি আসলে কোথায় ঈদ করছি। নো কমেন্টস। যখন সময় হবে তখন সবাই দেখবে, সবাই জানবে। আমি এটা জানি না, এটা সৃষ্টিকর্তা জানেন। সব কিছু তো প্ল্যান করে হয় না, মানে এমন না যে আমি চাইলে আমি এখন সিনেমা করতে পারছি। সো আমি অপেক্ষা করছি, যখন সময় হবে তখন হবে। দর্শকদের উদ্দেশ্যে বলার যে সবাই অনেক ভালো থাকুন, আনন্দ নিয়ে বাঁচুন, ঈদ উদযাপন করুন, এবং পরিবারের সবাইকে নিয়ে, ভালোবাসার মানুষকে নিয়ে, আশপাশের সবাইকে নিয়ে সুন্দর করে ঈদ উদযাপন করুন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা।